আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমি রয়েছি বাংলাদেশের একটি বৃহত্তম ছিটমহল, যেটিকে বলা হয় আঙ্গুরপোতা দহগ্রাম ছিটমহল। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ছিটমহল কি, এর ইতিহাস, কিভাবে আসবেন, এখানে কি কি আছে। ছিটমহল মানে এমন এক টুকরো ভূমি যা এক দেশের ভেতরে থেকেও অন্য দেশের অধীনে ছিল। বাংলাদেশ আর ভারতের মধ্যে মোট 162টি ছিটমহল ছিল, যেগুলো দুই দেশের মানচিত্রে এক বিশাল জটিলতা তৈরি করেছিল। এই ছিটমহলগুলো সৃষ্টি হয়েছিল মুঘল সাম্রাজ্য ও কোচবিহার রাজাদের মধ্যকার চুক্তি ও যুদ্ধের ফলস্বরূপ। পরে 1947 সালে ভারত ও পাকিস্তান বিভাজনের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান ও ভারত এই ছিটমহলগুলো দুই দেশের অংশ হয়ে যায়। ছিটমহল বিনিময় দীর্ঘদিন আলোচনা চলার পর 2015 সালে 1 আগস্ট বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। এটি ছিল 1947 সালের ইন্দ্রিয়া মুজিব চুক্তি। দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলের আয়তন। দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল বর্তমানে দহগ্রাম ইউনিয়ন নামে পরিচিত, যা বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি অংশ। আমরা এই ছিটমহলে সাধারণ উল্লেখিত মোট আয়তন পাই 22.68 বর্গ কিলোমিটার, যা প্রায় 8.76 বর্গ মাইল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ছিল 18.99 বর্গ কিলোমিটার, যা ছিল 7.33 বর্গ মাইল। যাই হোক, আপনারা যদি ঢাকা থেকে রওনা দেন তাহলে পাটগ্রামের বাস পাওয়া যাবে। আর যদি ওইসব ঝামেলা না পোয়াতে চান, যদি মনে করেন যে আপনারা কিছু সময় রংপুরেও কাটাবেন, তাহলে রংপুরের বাস ধরে রংপুরে চলে আসবেন। সেখানে আশেপাশের জায়গাটুকু ঘুরে আবার রওনা দিবেন পাটগ্রামের দিকে। আপনারা যদি পাটগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তাহলে লক্ষ্য করবেন রাস্তার দুসারিতে নানান ধরনের গাছপালা রয়েছে, যা আপনার মনকে মুগ্ধ করে দিবে। ঢাকা শহরের জ্যাম, নানান কোলাহলে প্রকৃতি ঘেরা রাস্তা মনে হয় না আপনারা দেখে থাকবেন। 3 বিঘা করিডোর থেকে ভারতের ভিতর দিক দিয়ে এক রাস্তা চলে গিয়েছে আঙ্গুরপোতার দিকে। আমরা ছুটে চলেছি সেই জায়গায়। দেখার আছে কি আছে ওই জায়গাটিতে। আঙ্গুরপোতায় ঢোকানোর পূর্ব মুহূর্তে লক্ষ্য করলে দেখা যাবে একটি বিজিবি ক্যাম্প। তার শেষ প্রান্তে রয়েছে আঙ্গুরপোতা জিরো পয়েন্ট ঘেঁষেই রয়েছে একটি চা বাগান, যেটি ভারতের সীমান্তে অবস্থিত। এছাড়া দেখার মতো ওইখানে কিছুই পাইনি। চা বাগানের ভিতরে রয়েছে বিএসএফ এর টহল, যেখানে কিছুক্ষণ পর পরে রয়েছে বিএসএফ। তাই সেখানে আর দেরি না করে আবার চলে আসি আমরা 3 বিঘা করিডোরের এখানে। 3 বিঘা করিডোরে দায়িত্বে থাকা বিজিবিদের কাছে অনুমতি নিয়ে আশেপাশে 2-1টা ভিডিও শুট করে নিই। 3 বিঘা করিডোরের ভিতরে গিয়ে কোনো ছবি তোলা যাবে না, এটা নিষেধাজ্ঞা রয়েছে। আমি যতটুকু জানতে পারি, সেখানে গিয়ে যদি ছবি তোলা হয় তাহলে ইন্ডিয়ান যে বিএসএফ রয়েছে তারা ফোনগুলো কেড়ে নেয়। এটা জানি না